আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ। আমি তাহমিদ ইসলাম নুপু। আজকে আমরা ইন্টারের তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিক ৩ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নেব সংখ্যা পদ্ধতি কি। কোনো সংখ্যা প্রকাশ করার নিয়ম বা রীতিনীতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব। আমাদের পাঠ্য বইয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই 4টি বিষয় থেকে প্রতি বছরই বিভিন্ন ধরনের অঙ্ক পরীক্ষা আসে। আজকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল নাম্বার সিস্টেম। হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল নাম্বার সিস্টেম এবং ষোড়শ সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আমাদের পাঠ্য বইয়ে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নিয়ে বেশ কিছু অঙ্ক আছে, যা প্রতি বছরই বোর্ড পরীক্ষায় এক্সামিনাররা প্রশ্ন করে থাকে এবং এই থেকে অনেকগুলো প্রশ্ন আসে। আমরা আজকে জানবো এই সংখ্যা পদ্ধতিগুলোর সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্ক নিয়ে কাজ করা হয়। আর দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি অঙ্ক থাকে এবং এই সংখ্যা পদ্ধতিতে এই 10টি অঙ্ক নিয়ে কাজ করা হয়। যেমন উদাহরণ হচ্ছে 2, 5, 0। এই 3টি অঙ্ক যা প্রত্যেকটাই দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক এবং এর ভিত্তি বা বেস হচ্ছে 10। কারণ দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 থেকে 9 10টি, তাই এর ভিত্তি 10। এখানেও 53.47 এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক। এখানে 4টি অঙ্ক মিলে একটি সংখ্যা হয়েছে যার ভিত্তি হচ্ছে 10। এখানে উদাহরণে এই 3টি অঙ্কই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যা, যার প্রত্যেকটির বেশি হচ্ছে 10 করে। বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0, 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি অঙ্ক নিয়ে কাজ করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 2। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টি সংখ্যা, ভিত্তি বা বেসও 2। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রতিটা সংখ্যা হচ্ছে 0 এবং 1। 0 ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে নেই। বাইনারি সংখ্যার প্রতিটা ভিত্তি বা বেসও হচ্ছে 2 করে। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অঙ্ক নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি সবগুলো অঙ্ক করতে হয়। তারপর আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 শুধুমাত্র এই 8টি অঙ্কই ব্যবহার করা হয়। এখানে 0 থেকে 7 8টি অঙ্ক দেখে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেসও হচ্ছে 8। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টি সংখ্যা নিয়ে বা অঙ্ক নিয়ে একটি সংখ্যা গঠিত হয়েছে তা হচ্ছে অক্টাল সংখ্যা এবং তার বৃদ্ধি হচ্ছে 8। এখানে 0 থেকে 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠন হতে পারে না। আর অক্টাল সংখ্যা পদ্ধতি প্রতিটির বেস হবে 8। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 10টি সংখ্যা থাকে এবং ইংরেজি
ক্যাপিটাল লেটার এ থেকে ই পর্যন্ত থাকে। এ, বি, সি, ডি, ই, এফ এই 6টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে ই মোট 16টি অঙ্ক থাকে, যে কারণে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 16। এখানে হেক্সাডেসিমালের এ থেকে ই পর্যন্ত এই 6টি সংখ্যার সমতুল্য দশমিক মান আছে। হেক্সাডেসিমালের অঙ্কের এর সমতুল্য দশমিক মান হচ্ছে 10, বি এর সমতুল্য দশমিক মান 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং এফ এর হচ্ছে 15। ধরুন আমরা দেখতে পাচ্ছি এখানে 6DA এই পুরোটি সংখ্যা হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা, যার ভিত্তি বা বেস হচ্ছে 16। এখানে DE84 এই পুরোটি সংখ্যা হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা, যার ভিত্তি বা বেস 16। 1C.A এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, যার ভিত্তি বা বেস হচ্ছে কি 16। এখানে প্রতিটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দশমিক সংখ্যাতে 10টি সংখ্যা থাকে, এর ভিত্তি 10, বাইনারিতে 2টি সংখ্যা থাকে, এর ভিত্তি হচ্ছে 2, এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা থাকে, এর ভিত্তি 8, এবং হেক্সাডেসিমাল 16টি সংখ্যা থাকে, এর ভিত্তি হচ্ছে 16। আমরা বেস বা ভিত্তি দেখে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো বুঝতে পারবো। এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর, একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার রূপান্তর। দশমিক সংখ্যাতে 0, বাইনারি সংখ্যাতেও 0, অক্টালেও 0 এবং হেক্সাডেসিমালেও 0 হয়। দশমিক হচ্ছে একটি সাধারণ স্বাভাবিক সংখ্যা, যা আমরা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এভাবেই একটার পর একটা সংখ্যা আসতে থাকে। বাইনারিতে যেহেতু 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যায় না, তাই বাইনারিতে 0 এবং 1 পরবর্তীতে 2 না এসে 10 আসে, কারণ 2, 3 এগুলো একটাও বাইনারি সংখ্যার পদ্ধতির সংখ্যা না। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রথমে আসে 0, তারপর 1, 1-এর পরে 2 না এসে আসে 10, 10-এর পরে আবার 11, 11-এর পরে 100, 100-এর পরে হচ্ছে 101, তারপর 110, 111, 1000, 1001, 1010, 1011, 1100, 1101, 1110 এবং 1111। যেখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে 4, সেখানে বাইনারি সংখ্যাটি হচ্ছে 100, অক্টালেও 4, হেক্সাডেসিমালেও 4 হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 থেকে 7 পর্যন্ত থাকে, তাই প্রথমে 0 থেকে 7 সংখ্যাগুলো আসে, 7-এর পরে 8 না এসে অক্টালে হয় 10, 10, 11, 12 এভাবে 17 পর্যন্ত হয়। তারপর 17-এর পরে 18 আসে না, কারণ 8 অক্টালের সংখ্যা নয়। 17-এর পরে আবার চলে আসে 20 থেকে। এভাবে হেক্সাডেসিমাল সংখ্যাতে সর্বপ্রথমে 0, 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত আসে, তারপর 9-এর পরে 10 আসে না হেক্সাডেসিমালে, 9-এর পরে আসে হচ্ছে A, তারপর B, তারপর C, তারপর D, তারপর E, তারপর F। এভাবে প্রতিটা সংখ্যা আলাদা আলাদা রূপান্তর হয়, যা বিভিন্ন অঙ্কের মাধ্যমে আমরা বের করব। বিভিন্ন বোর্ড প্রশ্নে বা সচরাচর দেখা যায় যে অনেক সময় 0 থেকে 20, 0 থেকে 30 অথবা 0 থেকে 15 বা বড় সংখ্যার রূপান্তর বের করতে বলে, যেখানে দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তরগুলো আমাদের বের করতে হয়। তখনই আমরা এভাবে ঘর করে সংখ্যার রূপান্তর বের করব। আরো কিছু রূপান্তর দেখে নিই, যেমন দশমিকের 16, বাইনারির 10,000, অক্টালের 20, হেক্সাডেসিমালে 10। হেক্সাডেসিমালে এর পরে আসে 10, তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19।
19-এর পরে হেক্সাডেসিমালে 20 আসে না। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে 19-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1A, তারপর 1B, তারপর 1C, তারপর 1D, 1A, 1E। এভাবেই এই সংখ্যাগুলো থাকে। 1F এর পরে হেক্সাডেসিমালে আবার আসে 20। 20 থেকে 29 পর্যন্ত আসার পরে আবার 2A, 2B, 2C এভাবে একটার পর একটা সংখ্যা বের হতে থাকে। অক্টালে আমরা দেখেছিলাম এর আগে 17। 17-এর পরে 18 এসে অক্টালে হচ্ছে 20, কারণ 8 অক্টালের সংখ্যা না। সেভাবে 20, 21, 22, 23, 24, 25, 26, 27। 27-এর পরবর্তী অক্টালে 28 সংখ্যা নিয়ে এসেছে কত? 30। 30 থেকে আবার 37 পর্যন্ত। 37-এর পরে অক্টালে 38 আসবে না, কারণ অক্টালে 8 সংখ্যাটি নেই। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 সংখ্যাটি থাকে না। তাই অক্টালে 38-এর পর 37-এর পরে আসবে আবার 40। এভাবেই সংখ্যা বাড়তে থাকবে। আর আমরা যেহেতু জানি বাইনারি সংখ্যা শুধুমাত্র 0 এবং 1, তাই বাইনারিতে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে না। বাইনারিতে 10,000, 10,000-এর পরে 10,001, 10,010, 10,011, 10,100, 10,101, 10,110, 10,111, 11,000, 11,001, 11,010, 11,011, 11,100, 11,101, 11,110 এবং 11,100। দশমিক যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাই দশমিকে 16, 17, 18, 19, 20 প্রতিটা সংখ্যাই 0 থেকে 9 পর্যন্ত আসবে। পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে অক্টালে এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা বের করা হয় অঙ্ক করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।